শিল্পীরা তাহলে কত পরিমাণে কষ্ট করেছিল, সেই কষ্টটাকে বুঝে তাদের প্রতি সম্মান দিয়ে আমি বলবো সবাই একটু চুপ করে থাকতে। আজ 15ই আগস্ট 1947-এর 15ই আগস্ট আমরা স্বাধীনতা পাই। 200 বছরের ব্রিটিশ বন্ডেজ থেকে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আজকে সেই স্বাধীনতার 78তম বছর। এই 78তম বছরে এসে আমরা সার্বভৌম, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ রূপে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করেছি এবং আগামী দিনও করব। আমরা ছাত্র সমাজ এবং ছাত্র সমাজই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা স্বনিয়োজিত প্রচারক। যে কোনো ভালো কাজে, যে কোনো উন্নয়নমূলক কাজে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। সমাজের কথা ভাবতে হবে। ব্যক্তিগতভাবে জীবন কাটানো যাবে না। আমরা সবাই সামাজিক জীব, সমাজবদ্ধ জীব হিসাবে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং আজ আমাদের দেশ নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা কদিন আগেই শুনেছি সেই ভয়ঙ্কর আরজিকর কাণ্ড, যেখানে এক ডাক্তারি ছাত্রীকে নির্লজ্জের মতো জানোয়াররা নষ্ট করেছে, ধ্বংস করেছে একটা সম্ভাবনাকে। তার আত্মার চিরশান্তি কামনা করব আমরা। এবং তার সাথে সাথে এটাও মনে রাখবো, শুধু কলকাতার বুকে অট্টালিকার মধ্যে উচ্চবিত্ত পুঁজিবাদী মানুষের কথা আমরা শুধু ভাববো না। সেই সাঁওতাল, সেই কোল, সেই ভিল, সেই মুন্ডা, যারা সমাজের প্রান্তীয় মানুষ, যাদের কথা কেউ ভাবে না, যাদেরকে আমরা 150 টাকা 200 টাকা দিয়ে ডেলি ওয়েজেসে নিয়ে আসি, তাদের কথা ভাবতে হবে। তাদের গতরটা শুধু আমরা দেখি, তাদের শুধু শ্রমটা আমরা দেখি, তাদেরকে আমরা সম্মান দিই না। যদি ডাক্তারি ছাত্রীর ওপর নির্যাতনের বিরুদ্ধে আমরা কথা বলি, তাহলে সেই সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, গরিব সেই মানুষটা, সেই মেয়েটা যাকেও পথে ঘাটে রাস্তায় নির্লজ্জের মতো আক্রমণ করা হয়, তার বিরুদ্ধেও কথা বলতে হবে। আজ এই স্বাধীনতা দিবসের দিন আমরা নিজেদের কাছে নিজেরা শপথ নেব যে আমরা মেয়েদেরকে সম্মান দেব। কারণ আমরা প্রত্যেকে মেয়েদের গর্ভ থেকে এসেছি। আমরা গণতান্ত্রিক দেশ গড়ে তুলব, যেখানে জাতি, ধর্ম, বর্ণ, কর্ম নির্বিশেষে সমস্ত মানুষ তার অধিকারটা পাবে। সমস্ত মানুষ তার অধিকারটা পাবে। সেই অধিকারের কথা বলবো আমরা। স্বাধীনতা কখনো পাওয়া যায় না, স্বাধীনতাকে ছিনিয়ে নিতে হয়। তোমাদের অধিকার তোমাদেরকে ছিনিয়ে নিতে হবে। আজ আমাদের দেশের কিছু পুঁজিবাদী মানুষের হাতে আমাদের দেশের 90% সম্পদ কুক্ষিগত হয়ে আছে। গরিবের লোকেরা, গরিবের ছেলেরা গরিবই হবে, ডাক্তারের ছেলেরা ডাক্তার, মাস্টারের ছেলেরা মাস্টার, উকিলের ছেলেরা উকিল হচ্ছে, কিন্তু খেটে খাওয়া মানুষের ছেলেরা তারা লেবারই হচ্ছে। আমি এদের বিরুদ্ধে কথা বলতে চাই। তোমরা সবাই মিলে নিজের সবটুকু দিয়ে নিজের জীবনটাই গড়ে তোলো। সবাইকেই যে পড়াশোনায় ভালো হতে হবে তা মোটেই নয়, সবাইকে মানুষ হতে হবে। যে কাজটা করবে মন দিয়ে করবে, নিজের দক্ষতা নিয়ে করবে। তা না হলে এই সামাজিক পুঁজিবাদ কখনো মিটবে না। এই সামাজিক পুঁজিবাদ কখনো মিটবে না। বড় লোকেরা সারা জীবন বড়লোকই হয়ে থাকবে, গরিবের কথা কেউ ভাববে না। আমাদের কাছে, আমাদের এই পাড়া, আমাদের এই গ্রামে অনেকেই আছে যারা মেধাবী, কিন্তু টাকার অভাবে তারা পড়াশোনা করতে পারছে না। তাদের কথা ভাবতে হবে। এটা মনে রেখে দিও, লেখাপড়াই, শিক্ষাই এমন একটা অস্ত্র, যে অস্ত্র দিয়ে সকল পুঁজিবাদের বিরুদ্ধে কথা বলা যেতে পারে। আজ 15ই আগস্ট কিছু ছেলে বাইক চালাচ্ছে, উন্মাদনা করছে বাইক নিয়ে, এটা 15ই আগস্ট হতে পারে না। স্বাধীনতা দিবসের দিন আমরা শপথ নেব যে আমরা সবাই স্বাধীনভাবে বাঁচবো, নিজের অধিকারে বাঁচবো। আমাদের অধিকার কেউ ছিনে নিতে পারবে না। আমরা গরিব হতে পারি, আমরা সর্বহারা হতে পারি, কিন্তু আমরা গর্বহারা নয়। সমাজে মনে রাখতে হবে, আজ আমাদের 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন শুধু পতাকা তুলে
প্রভাত ফেরি করে বাড়ি চলে গেলে হবে না। আজকে শপথ নিতে হবে আমাদের যে আমরা আমাদের ভারত আমরাই গড়ে তুলব। সবাই মিলে বলো জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। নমস্কার। এই মাইক্রোফোনটা ধরো, মাইক্রোফোনটার মুখে ধর। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় হিন্দ, জয় হিন্দ। এবার তোমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত গাইবে। আমি বলবো জাতীয় সঙ্গীতটা মাইকে প্লে করতে।